গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:50। তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান টান করে একদম পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে এই যে হাজব্যান্ডের জন্য টিফিন বানাচ্ছি আর এদিকে চা করেছি। তো আগে চাটা খেয়ে নিই, তারপর টিফিনটা পৌঁছে দিতে যাব। আর এই যে আরেকজন চলে এসেছে সকাল সকাল, হাই করে দাও, গুড মর্নিং বলো। তো আজকে বড় ছেলের আছে হচ্ছে তোমার টিউশন থেকে পিকনিক, তো ওরা যাবে হচ্ছে পিকনিকে। এদিকে সকালে একটু ভাত করে ওকে দিব খাইয়ে। তো এদিকে আমি আগে চাটা নিয়ে বসলাম, তো চাটা খেয়ে নিই, তারপর আবার হাজব্যান্ডের টিফিন দিতে যেতে হবে। আর আজকে বৃহস্পতিবার ছিল, পুজো দিতে তো অনেকটাই দেরি। তা আজকে না সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি, তার কারণ হচ্ছে ঠাকুর ঘরে গেলে না অনেকটা সময় লেগে যায়। সবারই বৃহস্পতিবার হলে পুজো দিতে অনেক সময় লাগে, তাই ভাবলাম যে একবারে সমস্ত কাজগুলো সেরে তারপর না হয় ব্লগটা একটু দেরি করে শুরু করি। তো এই যে একদম চায়ের সাথে তোমাদের সঙ্গে আজকে সাক্ষাৎ হলো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর হ্যাঁ, ব্লগটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। রোজ রোজ ওই ভিডিওতে একই কথা বলতে হয়, সেটা হচ্ছে তাদের জন্য যারা ওই একবার চ্যানেলে এসে বন্ধু হওয়ার নাম করে আর তাদের দ্বিতীয় দিন খুঁজেই পাওয়া যায় না। এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য রোজই এক কথা বারবার বলতে হয়, কিন্তু তারা যে ওই বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দিয়ে একবারই দেখা দিয়ে চলে যায়, দ্বিতীয়বার তাদের আর দর্শনও পাই না, আর সেই বন্ধুত্ব বাড়ানোর হাতটাও খুঁজে পাই না। যাই হোক, এই যে দুজনে মিলে বসে বসে গল্প করছি আর হচ্ছে চা খাচ্ছি। তো বন্ধুরা, হাজব্যান্ডের টিফিনটা দিয়ে আসলাম। আর আজকে কি করেছি বলো তো? সকালবেলা এই যে হচ্ছে খুদের ভাত, আর এইদিকে করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে চিংড়ি শুটকি হয় না, তো সেই চিংড়ি শুটকি পেঁয়াজ আর রসুন দিয়ে বাটা। আর দুপুরে রান্না করব হচ্ছে, কালকে না কি মাছ এনেছে দেখো, এই যে এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে টাকি মাছ। তো এই যে কালকে হাজব্যান্ড এই টাকি মাছ খেতে ভালোবাসে, তো হাজব্যান্ড নিয়ে এসেছে, তো বললো যে এটা রান্না করতে হচ্ছে লাউ দিয়ে। তো আজকে এটা লাউ দিয়ে তরকারি করব। আর এখানে হচ্ছে এক পিস তোমার মাথা আছে, আর এক পিস মানে মাছের লেজা আছে আর মাথা আছে, তো ওটা দিয়ে আর এই লাউয়ের মধ্যেই দিয়ে দেবো তরকারিটা। তো দুপুরে রান্না করার জন্য এদিকে আমি দেখো এই যে চালটা এখানে না ধুয়ে তারপর ভিজিয়ে রাখলাম। তো চালটা একটু ভিজিয়ে রাখলে না ভাতটা ভালো হয়। আর সকালে তো এখনও ছেলে উঠেই নি ঘুম থেকে, তো ওই যে দেখো ছেলে ঘুমিয়ে আছে। ছোটু উঠো বাবা। আর বাজে হচ্ছে ওই দেখো 8:40। আর বাইরের অবস্থা দেখো একটু, এই দেখো বাইরের অবস্থা, মনে হচ্ছে না আজকে রোদ উঠবে, একদম রোদ উঠবে না, যেই অবস্থা হয়ে আছে। সকালে যখন আমি পুজো দেই তখন জানো তো বাদর এসেছিল, মানে বাদর, চলো তো দেখি গাছে বেগুনটা আছে কিনা। আমার তো মনে হয় বেগুনটা খেয়ে চলে গেছে। হ্যাঁ দেখেছো, যা বলেছি তাই। ওই দেখো বেগুনটা একদম শেষ, এই দেখো, এই দেখো, এই যে এখানে ছিল বেগুনটা, একটা বেগুন হতে দেয় না জানো তো এই বাদরে যদি একবার খোঁজ পায়। আর এই যে দেখো চারিদিকে একদম কুয়াশা, একদম গাছে যখনই একটা বেগুন হবে একটু বড় হবে তখন এই যে বাদরের উৎপাত শুরু। তো চলো দুপুরে রান্নার জোগাড় করি। তো সকালের খাবার তো রেডি আছে, আর মানে সবজি টবজিগুলো সব কেটে রেডি করে রেখে দিই, শুধু ধমাধম ছেলেকে স্কুলে দিয়ে এসে রান্না করব। কেননা মানে সকালের খাওয়া তো রেডি, তো দুপুরের রান্নাটা একটু গরম গরম করলে পরে দুপুরে গরম গরম খাওয়া যাবে। আর ঠান্ডার দিনে একটু গরম গরম খাওয়ার পেলে ভালোই লাগে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা।
এই যে বসিয়ে দিলাম রান্না। তো এই যে আমরা কিন্তু টাকি মাছ বলি, অনেকে বলে হচ্ছে চ্যাং মাছ। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মাছ তো আমি একদমই খাই না, আমার হাজবেন্ড ভালোবাসে খেতে, তার জন্যই ও আনে। আর আমি আমার হাজবেন্ড যেটা খেতে ভালোবাসে আমি কিন্তু সেটাতে না করি না, কেননা ও যেটা খেতে ভালোবাসে ও অনেক সময় বলে যে তুমি খাবে না দেখে আনবো না, কিন্তু আমি বলি যে না, আমি যেটা খাবো না সেটা তুমি কেন আনবে না, কেন আমি যেটা খাবো সেটা যদি তোমার হয়তো পছন্দ না হয় তাহলে কি তুমি আমাকে এনে দিবে না? নিশ্চয়ই এনে দিবে। তাই তুমি যেটা খাবে, আমি যেটা না খাই তবুও এনে দিও, আমি তোমাকে রান্না করে দেবো। আর এই মাছটা না লাউ দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে এই যে লাউ দিয়ে আর কয়েকটা ছোট আলু দিলাম। তো আলুটা না সবার প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপর লাউটা দিয়ে দিলাম। আর আজকে লঙ্কা আর বেটে দিইনি, একদম লঙ্কা কয়েকটা ফাটিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর একটু সম্বারে মানে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে তোমার সাদা জিরে। তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখানে একটু মশলা করে নিচ্ছি, ওই জিরে তারপর একটু ধনে, এটা ভালো করে পাটায় বেটে নিচ্ছি। তো বেশিরভাগ মশলা আমি এই পাটাই করি। তো মাঝে মাঝে আবার ইচ্ছে হয় না, তখন মনে হয় কি ওই যে একটু মিক্সিটা বের করে একটু হালকা ঘুরিয়ে নিই। এটা কিন্তু সবারই হয়, সবার ক্ষেত্রেই যখন দেখবে একটু তাড়াহুড়ো, বিশেষ করে মাংসর মশলাটা, ওই মাংসর মশলাটা একটু বেশি থাকে না, তখন আর মনে হয় না যে পাটা বের করে পাটায় মশলা করি। আর অল্প মশলা যেটা হচ্ছে লঙ্কা তারপর হচ্ছে জিরে টেরে বাটা, তার জন্য এই যে পাটাই ঠিক আছে। তো আমি আবার রোজই যখন মশলা বাটি তখন কিন্তু এই যে পাটাটা একবারে বেসিনে নামিয়ে ভালো করে ধুয়ে তারপর আবার জায়গা মতো রেখে দিই। আবার যখন মশলা করি তখনও কিন্তু ধুয়েই তারপর মশলাটা বাটি, কেননা অনেক সময় পোকামাকড় এর উপর দিয়ে হেঁটে যায় তো, আর খাবার জিনিস তাই জন্য। বাস মাছের ঝোলটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো নামানোর আগে উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। আর শীতের দিন হলে আমার সব কিছু যদি ধনেপাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ডও কোনো সময় বলে না যে তুমি সব কিছুতেই ধনেপাতা দাও। তো এই যে তেলের কন্টেনার দুটো খালি হয়ে গেছে, এই যে মাসের শেষ, তো মাসকাবারি বাজার চলে আসবে আবার, তারপর হচ্ছে সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। তো ভাবলাম যে এখনই এগুলো ধুয়ে রাখি। আর মশলা যখনই মশলার কৌটোগুলো মানে খালি হয় না, তখন কিন্তু সঙ্গে সঙ্গে মশলার কৌটোগুলো আমি একবারে ধুয়ে রেখে দিই। তো ছেলের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, তো ওর জন্য টিফিন করব। তো বললাম যে কি করে দেব, আজকে না সকালে রুটি করিনি, তাই যে ভাবলাম যে এই রুটিগুলোই করে দিই। আর এই রুটিগুলো কিন্তু বেশ নরম হয়। তো ছেলেকে বললাম কি দিয়ে খাবি, বললো কি মা ওই যে শুকনো চালের গুঁড়ি মাখিয়ে যেটা বেগুন ভাজা, সেটাই আমাকে করে দাও। আর এই বেগুন ভাজাটা সত্যি বলছি খেতে কিন্তু এত ভালো হয়। তো আমার হাজবেন্ড যেদিন বানিয়েছি সেদিন খেয়েছে, তারপর তোমার রাতের বেলাও এসে আবার বলে কি আমাকে গরম গরম বেগুন ভাজা দাও, মানে ওর ভীষণ ভালো লেগেছে আর ছেলেও পছন্দ করে খেতে। তাই আজকে দেখো আমার ছেলে কিন্তু ঠান্ডা বেগুন ভাজা কিছুতেই খেতে চায় না, কিন্তু আজকে নিজেই বলছে মা এরকম করে বেগুন ভাজা দাও, তাহলে গরম থাকবে। তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা হয়নি। তো ভাতের জলটা রেডি করে চালটা ধুয়ে আমি এখানে রেখে দিলাম, একটু পরে ভাতটা নামাবো। আর ভাত হতে বেশি সময় লাগবে না, ভিজিয়ে রাখলাম তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর বাসমতি চাল বেশি সময় লাগে না, এখানে একটু ভাত আছে কালকের, এই ভাতটা না ভাতে দিয়ে দেবো। কেন বলো তো, ভাত আর তরকারি ফেলতে না আমার খুব কষ্ট লাগে, কেননা এই যে বাসি তরকারি ভাত থাকলে ওটা আমি খেয়ে নিই, কেননা ফেলতে খুব কষ্ট হয়। তো কি কি রান্না করলাম তো দেখাই তোমাদেরকে একটু, চলো। তো সকালে এই যে খুদের ভাত করেছিলাম আর বাটা করেছিলাম, এটা হচ্ছে চিংড়ি শুটকি আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাটা। আর ছেলেকে তো বেগুন ভেজে আর হচ্ছে রুটি করে দিলাম, তো একটা বেগুন ভাজা রয়ে গেছে। আর এখানে হচ্ছে শুটকি মাছ একটু চচ্চড়ি করেছি, আলু বেগুন সিম পেঁয়াজকলি আর হচ্ছে ফুলকপির যে ডাঁটাগুলো হয় না, তো সেগুলো দিয়ে ভালো লাগে খেতে, জানো তো। আর এই যে হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোল, একটা মাছের মানে বড় মাছের লেজা ছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু টাকি মাছের তরকারি, তো আমি কিন্তু টাকি মাছ আবার খাই না, আমার ভালো লাগে না। তো এখানে কয়েকটা মাছ তুলে রাখলাম, হাজব্যান্ডের হয়ে যাবে কালকে। আমার হাজব্যান্ড এই মাছ খুব ভালোবাসে খেতে। আর এই যে হচ্ছে কালকের একটু ডাল আছে। তো রান্নাঘর তো পরিষ্কার করা হয়নি, শুধু হালকা একটু মুছে নিয়েছি। ভাতটা নামিয়ে তারপর একদম গ্যাসটা সমস্ত পরিষ্কার করে নেব। তো চলো আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি। ছেলেকে স্কুলে দিয়ে যেই বাড়ি এসেছি অমনি ছাদে দেখি আওয়াজ হচ্ছে। ছাদে এসে দেখি এই যে মহারাজ বসে আছে, যার জন্য আজকে আমার ভয়ে পুরো দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকতে হয়েছে। মানে আমি যে এই পাশের ঘরে এসেছি, তখন দেখি পাশের এই পিছনে যে বাগানটা আছে ওই পাশের বাড়ির
পেঁপে গাছে পেঁপে খাচ্ছে। তো আমি যেই হাত দিয়ে ইশারা করেছি অমনি ছুটে এসে জানলা দিয়ে আমাকে দেখো ভয় দেখাচ্ছে। আমি তো পুরো ভয়ে দরজা টরজা বন্ধ করে দিয়েছি, ভেবেছে যদি আবার ভেতরে চলে আসে। আর জানো তো দেখো কেমন মুখের আকৃতি করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে তোমাদের সাথে।